কেন আবার দেখো তত্ত্ব উপাত্ত একাদশ অধ্যায়, তাহলে উপাত্তকে কাকে বলে? সংখ্যাভিত্তিক কোনো তত্ত্ব বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। তত্ত্ব বা ঘটনার নিজস্ব সংখ্যাগুলি হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। যেমন গত বার্ষিক পরীক্ষায় তোমরা এই সব নাম্বার পেয়েছ, এই 75, 60 যাই হোক তোমরা নাম্বার পেয়েছ। তাহলে পরিসংখ্যা কয় প্রকার? উপাত্ত পরিসংখ্যান উপাত্ত দুই প্রকার, প্রাথমিক বা প্রত্যক্ষ, মাধ্যমিক বা পরোক্ষ। আবার এখানে দেখো অবিন্যস্ত উপাত্ত, এলোমেলোভাবে সংগৃহীত উপাত্তকে বলা অবিন্যস্ত উপাত্ত। এলোমেলো বলতে যে এলোমেলো সংখ্যাগুলো থাকে, সেই সংখ্যাগুলো হচ্ছে এলোমেলো। যেমন এখানে কখন ছোট বড় সংখ্যা এলোমেলো, এটা এলোমেলো। আর সাজানো উপাত্তকে বলা হয় বিন্যস্ত উপাত্ত, যেটা ছোট থেকে বড় হতে পারে, বড় থেকেও ছোট হতে পারে। তাহলে এখন আমরা পরিসংখ্যানে আলোচনা করি। পরিসর, পরিসরের সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ কথার অর্থ সবচেয়ে বড় সংখ্যা। এই উপাত্তগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 70, আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 27। তাই 70 থেকে 27 বাদ দিয়ে কত হয়? 43 না? দেখো 43-এর সাথে 1 যোগ করবেন। তবে এক কাজ করবেন, কেউ অনেকে আর কি ব্র্যাকেট না দিয়ে এটার সাথে গুণ করবে, যোগ করবে না, ওটা না করা যাবে না। আগে আমরা এই কাজটা করব, প্রথম বন্ধনীর কাজ করব, এটুকু নিয়ম যে বন্ধনীর কাজ করবে তারপরে 1 যোগ করবে। 70 থেকে 27 বাদ দিলে 43 যোগ 1, 43 আর 1 কত হয়? 44। ওভাবে করলেও হবে, কিন্তু নিয়ম এটাই। তারপর এখন আমরা শ্রেণী ব্যক্তি 5 ধরে পরিসর নির্ণয় করবো, শ্রেণী সংখ্যা। এখানে দেখো তো শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা সূত্র পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। তাহলে শ্রেণী সংখ্যা সূত্র পরিসর ভাগ কত? শ্রেণী ব্যক্তি। আচ্ছা, শ্রেণী সংখ্যা সূত্র জানা লাগবে না? এই শ্রেণী সংখ্যা সূত্র মুখস্থ করবে, পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি 5 ধরে বলতে পরিসর এখানে কত হয়ে গেছে বলো তো? 44। তাহলে এখানে 44 নিলেন, উপরে 44, নিচে হলো এই যে শ্রেণী ব্যক্তি 5 ধরে বোঝায়। এখানে 10ও ধরতে পারো, 2 ধরতে পারো, 6 ধরতে পারো, তবে প্রশ্ন যদি উল্লেখ থাকে তাহলে ওটাই ধরতে হবে। যেহেতু এখানে আমি কি বললাম, শ্রেণী ব্যক্তি 5 ধরে, তো শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। তো 44কে 5 দিয়ে ভাগ করো, যে ভাগ দেখাই দেখো, ভাগ দেখো 5, তাহলে কত বাদ দেওয়া যায় বলো তো? 5 আসতে 40, 4, তারপর 5 দিয়ে 4 ভাগ দেন, এখানে তো দশমিক দিবেন, 0 হবে। তাহলে 5 আসতে 40, তাহলে কত হলে বলো তো? 8.8। তবে একটা কথা হবে, শ্রেণী সংখ্যা পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা বোঝায় হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই হিসাব যেটা করে স্বাভাবিক সংখ্যা বলে হতে হবে। তবে 8-এর উপরে গেলেই সেটা 9 হবে, 8-এর উপরে গেলেই 9। পূর্ণ সংখ্যা যদি কোনো কারণ বলে দেখো 6.7 হয়েছে, তাহলে এটা কত হবে বলো তো? বলো 6.7 হলে 6.7 হলে এটা 7 হবে, বা এখানে 6.8 হলেও কী হবে? 7 হবে। 6.1 হলেও 7 হবে, বুঝছো? মানে 6-এর উপরে গেলেই 7 পূর্ণ সংখ্যা হতে হবে। 8-এর উপরে গেলে 9, আর পূর্ণ সংখ্যা 8, 5-এর উপরে গেলে 6 হবে, 4-এর উপরে গেলে উপরেরটা নিতে হবে। তাহলে 4 করো, এক কথায় যে পূর্ণ সংখ্যা হতে হবে, এরকম 4 হলে আর হবে না। এই সংখ্যাটা যদি 40, এই দেখো এখানে দাও, এইখানে সংখ্যা যদি 40 হতো তাহলে সরাসরি কত হলো? 8। তা পূর্ণ সংখ্যা না, তখন 8 হবে। মানে 8-এর উপরে গেলেই সেটা কি হবে? 9 হবে, বা 7-এর উপরে গেলে 8-এ পরিণত হবে। এখানে দেখো, তাহলে 40 কি হলো? 8.8, তাহলে শ্রেণী সংখ্যা কত হলো এখানে? 9। আবার 1 মিনিট একটু বুঝে দিই, পরিসরটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা পরীক্ষা দেশে পরিসর শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ। পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সূত্রটা মুখস্থ করে নেব, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আর যদি সূত্রটা মুখস্থ না করেন, করবে কি? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা যোগ 1। আরও একটা কথা আছে, বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1, একই কথা। তাছাড়া সর্বোচ্চ সংখ্যা এখানে এই উপাত্তের মধ্যে, এই উপাত্তের মধ্যে দেখবো সবচেয়ে বড় সংখ্যা 70 আর সবচেয়ে ছোট সংখ্যা 27। তাহলে আমরা এটা বিয়োগ করবো, 43 আর 1 44 হলো, তাহলে পরিসর 44 বেরায়। আবার শ্রেণী ব্যক্তি 5 ধরে, তাহলে শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। পরিসর হলো কত? 40, এই যে 40 বের করছি,
ঠিক আছে না? 44 বের হয়েছে। তাহলে বের করলাম আমরা 44, এই 44কে 5 দিয়ে ভাগ করব। যদি মনে করেন যে আমি 5 ধরবো না, তাহলে এখানে আমি 10 ধরবো। তাহলে এখানে কত হবে বলো তো? হ্যাঁ, এখানে কত হবে? 10 হবে। তা 10 হলে তখন কী হবে জানা? দেখি ভাগ করে দিই, 10 কত আসে। তাহলে এটা ভাগ করে দিই, এটা কত হবে? 4 10 না, এদিকে আর আসে নাকি? এখন কত? তাহলে কত? 0 না? তাহলে কত আসে? 4। তাহলে কত আসে? 4.4। 4 এর বিক্রি কত হবে? 5। তাহলে শ্রেণীর সঙ্গে কত হলো? 5। এটাই নিয়ম। তাহলে এই যে এই তত্ত্বপাত্রের মূল জিনিস, কোনো গণিতে সমস্যার সমাধান করতে গেলে, গণিত করতে চাও, তাহলে প্রথম কাজে পরিসর জানতে হবে, তারপরে শ্রেণীর সংখ্যা, তারপর সাজানো গোছানো, সেটা তো তোমাদের হবেই। তাহলে পরিসর আর শ্রেণী, এই পরিসংখ্যানের প্রথম ধাপ এটা। আর এগুলো মুখস্থ করে নিবে দেখবে। তাহলে পরিসর আমরা সূত্র মুখস্থ করে দেবো, আর শ্রেণীর সংখ্যার সূত্র মুখস্থ করে দেবো। দেখে আমরা এখন একটা কাজ করব। হ্যাঁ, সবাই খাতা গেল। একটা পরিসর লিখি। আচ্ছা, এটা মিশিয়ে না, এটা কাজ আছে, এটা কাজ আছে। আচ্ছা, তোমরা সবাই একটা সংখ্যা দেই, সেগুলো এই সংখ্যাগুলো পরিসর আর শ্রেণীর সংখ্যা বের করো। আচ্ছা লেখো, এই লেখো 50, 65, 65, 70, 45, 70, 45। এই সংখ্যাগুলোর পরিসর আর শ্রেণীর সংখ্যা বের করবে। 72, 52, তারপরে কি আসবে? 61, 66, দিলাম 61, 66, 40, তারপরে 47, 77, 77। সবাই তোলো খাতা, তোলো। সাদা লাগবে না, তুমি তোলো। 60, 60, 42, 49। খাতায় সবাই তোলো। 53, 62, 53, 62, 76, 68, তারপরে 66। এখানে সর্বোচ্চ সংখ্যা 80, আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 40 না? তাহলে আমরা পরিসরে বের করব। পরিসর কত আসতেছে? 80 মাইনাস 40 যোগ 1, 1। তাহলে 40 যোগ 1, তাহলে কত আসতেছে? 41। তাহলে আমরা এখন 10 ধরে, শ্রেণীব্যাপী 10 ধরে পরিসর দেব। তাহলে 41 ভাগ 10, 41 অর্থাৎ শ্রেণীব্যাপী 5। এখানে একটা কাজ করো, গণসংখ্যা
সারণী তৈরি করি 3টে ঘর লাগবে। টালি তোমরা তো তুলছো না, আমি একটু কাজের জন্য এটা একটু নিচে লিখতেছি। শুনে এটাই লিখতেছি এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 80, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 40। আচ্ছা, এই সংখ্যাটা সাজিয়ে পাই সংখ্যাগুলো বিন্যস্ত করে পাই, বিন্যস্ত করে পাই। এখন সবাই একটু দেখো, বিন্যস্ত বিন্যস্ত না করিয়ে কাজ করা যাবে, পরে বোঝাতে পারো।
এখানে হবে 7, এখানে হবে 4, এখানে হবে 1। এই যে মোট আমাদের মোট আসলে 20 জন। এখন মোট আচ্ছা একটু দেখো সবাই, পরে এরা তোলে না, আমি একটু 1 মিনিটে যে হ্যাঁ সবাই একটু 1 মিনিট বন্ধ করো, একটু দেখো। এখানে সর্বোচ্চ সংখ্যা, এই সংখ্যাগুলির মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 80, সর্বনিম্ন সংখ্যা কত? 40। সবাই মনোযোগ দাও। তাহলে পরিসর বের করার নিয়ম কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ সংখ্যা 80, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 40 যোগ 1। 80 থেকে 40 বাদ দিলে 40, 40-এর এক কথা হয় 41। আর শ্রেণীব্যাপ্তি 10 ধরে, শ্রেণীর সংখ্যা পরিসর হলো 41, তারপরে শ্রেণীব্যাপ্তি হচ্ছে কত না 10। এই যে 10, এই যে কেন 10 ধরছে, এই 41-কে 10 দিয়ে ভাগলে 4.1 হবে, তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে? 4-এর উপরে গেলে কী হবে? 5 হবে। কেন 5 হবে এখানে দেখো। তাহলে গণসংখ্যার সারণী তৈরি করতে গেলে 3টে ঘর লাগবে, মুখস্থ করতে হবে। দেখো, শ্রেণীব্যাপ্তি টালি গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি টালি কী হবে? গণসংখ্যা। হ্যাঁ, টালি টেলি কী হয়। আচ্ছা, এখন শ্রেণীব্যাপ্তি যে নিলাম কী বলি, কত নেওয়া আছে? 10। এখন দেখো, তাহলে 10টা হিসেব করি। দেখো 40, 41, হিসেব করে সবাই। 40, 41, 42, 43, 40, 45, 46, 47, 49, 50। তাহলে 40, 41, 42, 43, 40, 45, 46, 47, 48, 49। 49 আসে না? কত আসে বলো দেখি? এই দেখো, 40, 41, 42, 43, 40, 45, 46, 47, 48, 49। 40 থেকে ধরবেন, 40ও ধরতে হবে। এই শ্রেণীব্যাপ্তি 40ও ধরতে হবে। 40 থেকে কত? 49। এখানে দেখো, 40 থেকে 49, 49-এর পর 50 হবে না? 50 থেকে 59, আবার 59-এর পর 60 হবে না? 60 থেকে 59, 59 থেকে 70, 69 থেকে 70, 70 থেকে 79, 79 থেকে 79-এর পরে হলো 80, 80 থেকে 89। এখন দেখো আরও একটা সহজ পদ্ধতি দেখা দিই। এখানে প্রথমে 40 দিলেন, এখানে 49, তাহলে 40-এর পর 10 যোগ করবেন, আবার 10, আবার 10, আবার 10, তারপর আবার 49-এর সাথে 59, 69, 79, 89। তাহলে এখন শোনো, টালি আগে যদি সাজানো গোছানো থাকে তবু সুবিধা হয়, না সাজালেও একটা সুবিধা আছে। দেখো এখানে 40 থেকে 49, 40 থেকে কি দেখো, এটা 40 থেকে 49, দেখো 1, 1, 1, 2, 3, 3, 4, 5, এই যে 5টা হবে। 1, 2, 3, 4, এবার একটা টান দিবেন, 5টা হয়। তাহলে দ্বিতীয় হলো 50 থেকে 59, এখানে দেখো 50 থেকে 50 থেকে দেখো, তাহলে 50 থেকে 59, 1, 1, 1, তারপর হলো 2, 2 না 2, তাহলে 1, 2, 3, এই যে 3 হয়ে গেল। তাহলে কয়টা হলো? 3টে হয়ে গেল। তাহলে 50 থেকে 59 হলো 3টে, 3। এখন 60 থেকে 69, দেখো 60 থেকে 69, হ্যাঁ 60 থেকে মানে 69, 60 থেকে 69-এর মধ্যে যেটা থাকবে সেটা। তাহলে এখানে 65, 1, 1, তারপর 2, 3, 3, তারপরে 4, তারপরে 5, 6, 7, 7, 7টা। তারপরে 70 থেকে 79, 70 থেকে 79, তাহলে কয়টা হবে? 4টি। তাহলে 4, এখানে 80 থেকে 89 হচ্ছে 1। তাহলে এখানে 5 বলতে এখানে গণের সংখ্যা 5, 3 বলতে এখানে গণের সংখ্যা 3, আর 7 বলতে গণের সংখ্যা 7, 4 বলতে এখানে 4, এখানে 1, এখানে 1। মোট গণ সংখ্যা এখানে কয়টা আছে?
মোট আছে কয়টি? 20টি। তাহলে এখানে সংখ্যা কিন্তু 20টি আছে। আচ্ছা না, দেখা দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে আর কোনো সমস্যা আছে? না। হ্যাঁ,